ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের গণিত বিষয়ের প্রশ্নপত্রটি দেখে নাও তোমরা। সিসি পদ্ধতি অবলম্বন করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণীর, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে দেখো, এক দাগে কী বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলি 10টি আছে, 10 মার্ক, 10টি করতে হবে 10 মার্ক। প্রথমে একের দেখো, রোমান হরফের 1, 0.8কে মানে 0.8কে শতকরায় প্রকাশ করো। 2, এ বি ও বি এ রশ্মি একই কিনা দেখো, একই দিকে চলছে, লেখো। 3, একটি ঘনবস্তুর নাম লেখো যার কেবল বক্রতল আছে, কোনো সমতল নেই। 4, 3.002 ইন্টু 0.02 সমান কত? 5, 91 মিটার সমান কত কিলোমিটার? 6, 0.5 দেখো, 4 মাথায় পৌনঃপুনিক, 0.05 মাথায় পৌনঃপুনিক চিহ্ন। এই শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। 6, -13 প্লাস দেখো প্লাস 19 প্লাস -18 সমান কত? 8, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা লেখো। রোমান হরফের 9, চতুস্তলকের ধার সংখ্যা কত? 10, ভাগ করো। 7 ভাগ 3.5। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট এখানে কি বলেছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 20 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 2-1, 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত? 2-2, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল ভালো আছে? 2-3, 3.432 দেখো, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 2-এর মাথায়। আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 2-4, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 5, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, 0.63, 6-3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, কমা 5/6, 3/4। 6, সমরেখ বিন্দু কাকে বলে, চিত্রসহ দেখাও। 7, সরল করো, +13 প্লাস -19 প্লাস -29। 8 দাগে আমরা দেখে নেব। 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। 9, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, -6 ও +3, -6 ও +3। 10 নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাবো? 25, -52। এরপর 11 নম্বর প্রশ্ন, রোমান হরফের 11, ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। 12, রোমান হরফের 12, সরল করো, যোগ 25-এর বিপরীত সংখ্যা, বিয়োগ বা -9-এর বিপরীত সংখ্যা, -8। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 15 মার্ক বরাদ্দ। 3-1, 7 দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 3 দাগে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250, যদি 4% হারে বছরের জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে? 3-3, 5,834 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। 3-4, আমাদের স্কুলে 180 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে কতজন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় ফেল করেছে? 5 নম্বর প্রশ্ন, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখো মোট কত লিটার পেট্রোল দরকার। 6, তোমাদের স্কুলে 150 জন ছাত্রের পছন্দের বিষয়ের ওপর সার্ভে করে পাওয়া তথ্য নিচে দেওয়া হলো। এখানে দেখা যাক কি বলেছে। বিষয়, নিচে ছাত্রছাত্রীর সংখ্যা, বাংলা বিষয়ে 30, অঙ্ক বিষয়ে 25, ইংরেজি বিষয়ে 25, পরিবেশ বিষয়ে 30, ভূগোল বিষয়ে 40।
এক একক সমান সমান 5 জন ছাত্র নিয়ে প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্র আঁকো। এইবার 4-এর 1-এ আমরা দেখে নেব। দেখো, ছবি থেকে ছেদবিন্দু, সমরেখ বিন্দু ও সমবিন্দু সরল রেখাংশ লেখো। এই ছবিটা দেখে দেখো, এই যে 4-এর 1 দাগের যে ছবিটা রয়েছে, এই ছবি থেকে ছেদবিন্দু, সমরেখ বিন্দু ও সমবিন্দু সরল রেখাংশ লেখো, 2.5 মার্ক। এবার আমরা এখানে দেখে নেব 2 দাগে, চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, সেই চিত্রের পরিসীমা নির্ণয় করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।